আসসালামু আলাইকুম। আমরা নাউনের বেসিক নিয়ে পড়াশোনা করছিলাম। এর আগে একটি পর্ব দিয়েছি, সে পর্বটি হচ্ছে আমার চ্যানেলের ইংলিশ নামক যে প্লেলিস্ট আছে সেখানে চলে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। এছাড়াও আমার চ্যানেলের বিভিন্ন প্লেলিস্টে অনেক বিভিন্ন সম্পর্কে বিভিন্ন সাবজেক্টের সম্পর্কে আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, কিভাবে পড়াশোনা করবেন এবং আপনারা যাতে আমার ভিডিও দেখে দেখে আপনাদের পড়াটা কমপ্লিট করে ফেলতে পারেন সেভাবে ভিডিও তৈরি করে দিচ্ছি। সো আমি আশা করবো যে সবাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে সাথে প্রতিদিন আপনাদের পড়াটা কমপ্লিট করবেন। এছাড়াও আমার ফেসবুক পেজ আছে, আমার ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ফেসবুক পেজটা তো লাইক দিয়ে দিবেন। আর চলেন আমরা তাহলে আজকে পড়াটা শুরু করি। এর আগে আমরা নাউনের প্রথম পর্ব কমপ্লিট করেছি, বললাম যারা দেখেছেন তাদের জন্য, তারা তো বুঝতেই পারছেন যে এখান থেকে আমরা পরের পর্বটি শুরু করছি, আর যারা দেখেননি তাদেরকে আমার আগের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো আজকে আমরা শুরু করবো প্রপার নাউন থেকে। প্রপার নাউন হচ্ছে যে কোনো কিছুর নামটাই হচ্ছে, মানে ডেফিনেট কাইন্ড অফ নাউনটাই হচ্ছে আমার প্রপার নাউন। দেখেন, প্রপার নাউন আর ডেফিনেট কাইন্ড অফ নাউন দ্যাট আর পপুলারলি নোন অ্যাজ প্রপার নাউন। সো প্রপার নাউন বেসিক্যালি আমি কিভাবে বুঝবো, দেখেন কোনো একটা মানুষের নামই হচ্ছে প্রপার নাউন। যেমন রিয়া, সীতা, শ্যাম, রাম, যেমন কাশেম, জসিম, এই ধরনের নাম, মানে যে কোনো মানুষের নামটাই কি প্রপার নাউন, ঠিক আছে। আবার প্লেসেস, এই যে প্লেসেস, দিল্লি, জম্মু কাশ্মীর, মুম্বাই, ব্যাঙ্গালোর, পাঞ্জাব, ঢাকা, চট্টগ্রাম, এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা জায়গার নাম। সো এক একটা জায়গার নাম কি, জায়গার নাম হচ্ছে আমার প্রপার নাউন। তারপর বিভিন্ন মাসের নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এরাও হচ্ছে মাস হচ্ছে আমার, মানে মাসের নামগুলো বেসিক্যালি আমার প্রপার নাউন। তারপর হচ্ছে আমার এই যে বিভিন্ন কার, বিভিন্ন মডেলের কার, এই যে রেঞ্জ রোভার, সুইফট, বুগাট্টি, টাটা, এগুলো হচ্ছে কি আমার বিভিন্ন কারের আমার মডেলের নাম, তাই না। সো ব্র্যান্ড, এই যে বিভিন্ন ব্র্যান্ডের, এগুলো হচ্ছে ব্র্যান্ডের নাম। সো আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি এই পিপল দিয়ে বেসিক্যালি কোন নাউন বোঝায়, গত পর্বে আমরা পড়েছিলাম পিপল হচ্ছে কি, পিপল হচ্ছে আমার কমন নাউন, তাই না। আমরা গত পর্বে পড়েছিলাম পিপল কি, পিপল হচ্ছে আমার কমন নাউন, কারণ এই পিপলের আন্ডারে আমার কে কে আছে, ছেলে এবং মেয়ে সবাই আছে। কিন্তু এই যে রিয়া, সীতা, শ্যাম, এটা আবার কি নাউন হয়ে গেছে, এরা হচ্ছে আমার প্রপার নাউন, তাই না। এরা হচ্ছে আমার কি নাউন, প্রপার নাউন। ঠিক একইভাবে প্লেস কি, প্লেস হচ্ছে আমার কমন নাউন, কারণ সকল প্লেস মিলে আমার প্লেস ওয়ার্ডটা হচ্ছে, এই প্লেস ওয়ার্ডটা হচ্ছে আমার কমন নাউন। বাট প্লেসের যখন নির্দিষ্ট নামটা বলতেছি, প্লেসগুলোর নির্দিষ্ট নাম বলতেছি, তখন সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। ঠিক একইভাবে মাসও হচ্ছে আমার কমন নাউন, কারও হচ্ছে আমার কমন নাউন, ব্র্যান্ডসও হচ্ছে আমার কমন নাউন, বাট এগুলো হচ্ছে আমার প্রপার নাউন। তাহলে আমরা কি বুঝবো যে একটা নির্দিষ্ট নাম হচ্ছে আমার প্রপার নাউন, আর সামারি করে যেটাকে বোঝানো হয় সেগুলো হচ্ছে আমার কমন নাউন। সো এখানে হচ্ছে ওই উদাহরণগুলোই রয়েছে, যেমন জাম্মু একটা আমার নির্দিষ্ট নাম, তো এটা আমার প্রপার নাউন। মানডে একটা দিনের নাম, এটা হচ্ছে আমার প্রপার নাউন, কারণ আমি নির্দিষ্ট করে বলতেছি মানডে। যদি শুধু ডে বলতাম তাহলে তখন সেটা প্রপার নাউন হতো না, কমন নাউন হয়ে যেত। তারপর কৃষ্ণার নাম, সেটাও হচ্ছে আমার প্রপার নাউন। তারপর জারা কমন প্রপার নাউন। টাটা একটা মডেলের নাম, কারের একটা মডেলের নাম, ব্র্যান্ডের নাম। সো এটা হচ্ছে আমার প্রপার নাউন। সো এগুলো হচ্ছে আমার প্রপার নাউন, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি আমরা কালেকটিভ নাউন। তো আমরা কয়টা নাউন পড়ছি, প্রপার আর কমন। সো প্রপার আর কমনকে আমরা কিভাবে বুঝবো, প্রপার হচ্ছে আমার নির্দিষ্ট নাম থাকবে, আর কমন হচ্ছে ওই যে প্রপার নাউনকে একসাথে, সব ধরনের প্রপার নাউনকে একসাথে করে যেই ওয়ার্ডটির দ্বারা হচ্ছে আমরা বুঝতে পারবো, সেটা হচ্ছে আমার কমন নাউন, ঠিক আছে। এখন পড়বো হচ্ছে আমরা কালেকটিভ নাউন নিয়ে। কালেকটিভ নাউন, আচ্ছা কালেকটিভ নাউন কি, দেখেন কালেকটিভ নাউন কথাটার মধ্যেই আমাদের বোঝার একটা উপায় আছে, যেমন কালেকটিভ মানে কি, কালেক্ট করা, তাই না। আর কালেক্ট আমরা বেসিক্যালি কি করি, আমরা বিভিন্ন জিনিস থাকে, তাই না, সবগুলোকে একসাথে আমরা কি করি, কালেক্ট করি। হ্যাঁ, বিভিন্ন জিনিস আমরা কালেক্ট করি, এই কালেক্ট করে একসাথে নেওয়াটাই হচ্ছে আমার কি, কালেক্ট করা বা সংগ্রহ করা। সো এই কালেকটিভ ওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমরা বুঝতে পারবো যে কালেকটিভ দিয়ে হচ্ছে আমার কোনো কিছু সমষ্টিকে বোঝাবে। ওকে, সমষ্টি হচ্ছে আমার কালেকটিভ নাউন। যেমন a collective noun is the kind of noun that refers to a single word that is used to represent a group, that এই যে represent a group, কি বললাম, একটা সমষ্টি, গ্রুপ। কিসের গ্রুপ, of people, animals or things। সো আমি যে গ্রুপগুলো বলতেছি, যে বিভিন্ন গ্রুপকে সমষ্টি করে হচ্ছে আমার সেই নাউনটা হবে কালেকটিভ নাউন, সেটা কাদের সমষ্টি হবে, এই যে পিপল এর হবে, এনিমেল এর হবে, থিংস এর হবে, ঠিক আছে।
আচ্ছা, তো এখানে কিছু উদাহরণ আছে, যেমন অ্যানিমেলের জন্য এ fleet of sheep, a swarm of bees, a flock of birds, a pack of wolves, a pride of lions, a flight of birds. সো এই যে এই ওয়ার্ড দিয়ে এ ফ্লিট অফ শিপ মানে হচ্ছে গিয়ে এই শিপের আগে যে ফ্লিট, এই ফ্লিট দিয়ে হচ্ছে আমার শিপের গ্রুপটাকে বোঝানো হচ্ছে। ঠিক একইভাবে সোয়ার্ম দিয়ে বিজ এর গ্রুপটাকে বোঝানো হচ্ছে, ফ্লক দিয়ে বার্ডস দের গ্রুপকে বোঝানো হচ্ছে, প্যাক দিয়ে ওলস দের গ্রুপটাকে বোঝানো হচ্ছে, প্রাইড দিয়ে লায়ন্স দের গ্রুপটাকে বোঝানো হচ্ছে, আর ফ্লাইট দিয়ে বার্ডস দের গ্রুপটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, সো এইগুলো কিন্তু পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে আমাদের কোনটার গ্রুপকে কি বলে। ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন ভালো করে যে কোন গ্রুপকে কি বলে। সামনে আমি আরো নিয়ে আসবো, এখানে তো জাস্ট উদাহরণ হিসেবে কিছু দেওয়া, সামনে আরো ডিটেলসে নিয়ে আসবো। সো এই জন্য আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে আপনাদেরকে। তো পিপলের জন্য আ টিম অফ প্লেয়ার্স, এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, এ ট্রুপ অফ ওয়ারিয়ার্স, অ্যান আর্মি অফ সোলজার্স, এ গ্রুপ অফ ড্যান্সার্স, এ চার অফ সিঙ্গার্স, এ বোর্ড অফ ডাইরেক্টর্স, এ বডি অফ ম্যান। সো এই টিম দিয়ে প্লেয়ার্সদের গ্রুপকে বলা হয় টিম, মিউজিশিয়ানসদের গ্রুপকে বলা হয় ব্যান্ড, ওয়ারিয়ার্সদের গ্রুপকে বলা হয় ট্রুপ। সো এইভাবে বেসিক্যালি আমার এই কালেকটিভ নাউনের নামগুলো হয়ে থাকে। ঠিক আছে, বেসিক্যালি এগুলো হচ্ছে আমার কালেকটিভ নাউন, এই যেগুলো হচ্ছে আমার কালেকটিভ নাউন। ঠিক একইভাবে এই যে ফর অবজেক্ট, এ বাঞ্চ অফ রাবার, ডেক অফ কার্ডস, এ প্যাকেট অফ চিপস, রেঞ্জ অফ মাউন্টেন্স, এ লোফ অফ ব্রেড, এ ফরেস্ট অফ ট্রিজ, এ লাইব্রেরি অফ বুকস। ঠিক আছে, সো আমরা বেসিক্যালি আমাদের কি বললাম, আমাদের কোনগুলা কালেকটিভ নাউন, কোনগুলা কালেকটিভ নাউন হচ্ছে যে এগুলা, কারণ এগুলো দিয়ে আমার ওই গ্রুপটাকে বোঝানো হচ্ছে, তাই না, এগুলো দিয়ে গ্রুপটাকে বোঝানো হচ্ছে। সো এগুলো হচ্ছে আমার কালেকটিভ নাউন। ওকে, যেমন ইন্ডিয়ান আর্মি গেটস প্রেজড ফর দেয়ার পারফরমেন্স ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার। সো আর্মি কি, আর্মি হচ্ছে আমার কালেকটিভ নাউন। ঠিক একইভাবে বাঞ্চ অফ রাবার্স, বাঞ্চ হচ্ছে আমার কালেকটিভ নাউন। তারপর প্যাকেট অফ চিপস, প্যাকেট কালেকটিভ নাউন। রেঞ্জ অফ মাউন্টেন্স, রেঞ্জ হচ্ছে কালেকটিভ নাউন। এই যে কেপ অফ মিউজিশিয়ান, ব্যান্ড, সো ব্যান্ড হচ্ছে আমার কালেকটিভ নাউন। ঠিক আছে, সো আমরা কালেকটিভ নাউন সম্পর্কে কি বুঝলাম, যে যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের গ্রুপ বুঝাবে সেটাই হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে যদি আমরা পরেরটাতে আসি, এর পরেরটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যাবস্ট্রাক্ট নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গিয়ে যেগুলো বেসিক্যালি দেখা যায় না, ঠিক আছে, অনুভব করা যায়, সেগুলি হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে দেখেন আমরা কি বলতে পারি, অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ ইউজড টু রিফার টু those concepts, ideas, experiences and feelings that cannot be seen, heard, tasted, smelled or touched. মানে আমরা দেখবো না, শুনবো না, টেস্ট করতে পারবো না, মানে গন্ধ শুকতে পারবো না, স্পর্শ করতে পারবো না, সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, সেগুলোকে বলা হয় কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। যেগুলোকে আমরা কি করতে পারবো না, দেখতে পারবো না, শুনতে পারবো না, গন্ধ শুকতে পারবো না, টাচ করতে পারবো না এবং হচ্ছে টেস্টও করতে পারবো না, সেগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কোনগুলা, বিউটি, হেইট, আমরা বিউটিকে দেখতে পারি না, হেইটকে দেখতে পারি না, এগুলো অনুভব করতে পারি, অনুভব। ঠিক আছে, আমরা দেখতে পাই না, শুনতে পাই না, মানে টেস্ট করতে পারি না, গন্ধ শুকতে পারি না, স্পর্শ করতে পারি না, বাট অনুভব করতে পারি। কনফিডেন্স অনুভব, অনার অনুভব, এগুলো আমরা অনুভব করতে পারি। সেরকম বহুত আছে, যেমন লাভ, ট্রুথ, অনেস্টি, সিম্বলিজম, প্যাট্রিয়টিজম, রিফ্লেকশন, গ্রিফ, কজ, ফ্রেন্ডশিপ, কিউরিয়াসিটি, রিউমর, তারপর এডুকেশন, কামনেস, ডেডিকেশন, অনার, ইন্টেলিজেন্স, ম্যাচুরিটি, পাওয়ার, স্ট্রেংথ, উইকনেস, ট্যালেন্ট, তারপর উইজডম, এনভি, ভ্যালুজেস, পেশেন্স, কাইন্ডনেস, হোপ, ইনফ্যাকচুয়েশন, তারপর ইনস্যানিটি। সো বেসিক্যালি যেভাবে মাথায় রাখবেন অ্যাবস্ট্রাক্ট নাউন, যে আমরা কি করতে পারবো না, দেখতে পারবো না, শুনতে পারবো না, গন্ধ শুকতে পারবো না, টেস্ট করতে পারবো না, তারপর স্পর্শ করতে পারবো না, সবকিছু হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো এইভাবে মনে রাখবেন। সো আমরা এখানে হচ্ছে আমাদের যে একদম নাউনের যে বেসিকটা, সেই বেসিকটা ক্লিয়ার করলাম। এরপরে আরো ডিপ লেভেলে যাব, তারপর ডিপ লেভেলে যাওয়ার পর আমাদের কিভাবে নাউন থেকে প্রশ্ন আসে, কোন ধরনের প্রশ্ন বেশি আসে এবং কিভাবে আমরা অ্যান্সার করবো সেগুলো আমরা দেখবো। আর সেগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। সো সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর ফেসবুক পেজকেও লাইক দিয়ে দিবেন।